এদিকে আমরা সেনকে দেখতে পাই যে কিনা লুভেনের এক্স বয়ফ্রেন্ড ছিল। সে দেখতে পায় ডক্টর হিমিং অন্য একটি ডক্টরের সাথে ছিল আর তারা দুইজন কথা বলছিল। মেয়েটি কান্না করছিল। তারপর দুইজন গিয়ে একটি রেস্টুরেন্টে বসে তারা যখন খাবার খাচ্ছিল তখন সে সব কিছু ভিডিও করে আর সাথে সে লুভেনকে এখানে ডাকে। লুভেন যখন দেখতে পারে তখন সে অনেক জেলাস ফিল করে আর বলে, তোমাকে কে বলেছে এইসব আমাকে এনে দেখানোর জন্য? এইসব দেখে আমার কি হবে? এখানে আমরা জানতে পারি হিমিং যে মেয়েটির সাথে কথা বলছিল, মেয়েটির মূলত একটি পেশেন্ট মারা গিয়েছে। সে অপারেশনের সময় যেহেতু এই পেশেন্টটি মারা গিয়েছিল আর প্রথম পেশেন্ট ছিল, তাই মেয়েটি অনেক আপসেট ছিল। লুভেনের বয়ফ্রেন্ড তাকে অনেকভাবে পটানোর চেষ্টা করছিল, কিন্তু লুভেন কোনোভাবেই তার কথা মানতে চায় না। সে তার শরীরে মারের দাগ দেখে জিজ্ঞাসা করলে সে বলে, আসলে এগুলো আমি অভ্যাস করছি যাতে তুমি বিয়ের পরে আমাকে মারতে পারো। তখন লুভেন বলে, দেখো আমাদের রাস্তা একদমই আলাদা, প্লিজ আমাদের রাস্তাকে এক করার চেষ্টা করো না। আমাকে আমার মতো থাকতে দাও। আমি আমার বোনের সাথে নতুন বিজনেস শুরু করেছি আর ওই বিজনেসটি আমি ভালোভাবেই চালাতে পারবো। এই কথা বলে সে এখান থেকে চলে যায়। তখন তার এক্স বয়ফ্রেন্ড তার দিকে তাকিয়ে বলে, আচ্ছা তুমি যদি হ্যাপি থাকো তাহলে তোমার সুখেই আমার সুখ। সিন পরিবর্তন হয় সেনের কাছে। তার অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় তার ব্যবসা অনেক ভালো চলছে। সোয়ানের ব্যবসা এতটাই ভালো চলছে যে সে অনেক বড় বিজনেসম্যান হয়ে যাচ্ছে আর তাছাড়াও সে অনেক ভালো কাজ করতে পারে। তার সম্পর্কে সেনের ভুল ধারণা ছিল। সেন মনে করতো হয়তো তার জন্যই সে এত বড় জায়গায় পেয়েছে, কিন্তু ঘটনা উল্টো ছিল। এখন যখন সে নিজের বিজনেস শুরু করেছে তখন সেনও বুঝতে পারছে যে সে নিজের দমে কিছু করতে পারবে। তার অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় হয়তো সোয়ুন তাকে পছন্দ করে এখনও, কিন্তু সে অনেক রেগে আছে তাই তার কাছ থেকে তালাক চাইছে। আর কেন পছন্দ করে এটার ব্যাখ্যা দিতে গিয়ে সে বলে, দেখুন যে কোনো ডিলের কারণেই হোক সে 3 দিন আপনার সাথে ছিল। আর কোনো মেয়ে যদি কোনো ছেলেকে পছন্দ না করে তাহলে তার সাথে 1 মিনিটও থাকতে প্রস্তুত হয় না। আর আপনার সাথে যেহেতু ম্যাডাম 2 দিন ছিলেন বা সোয়ুন 2 দিন ছিল, তাহলে আপনি বুঝতে পারেন যে সে আপনাকে পছন্দ করে। এই কথা শুনে সেনও বুঝতে পারে আর সে মনে মনে ভাবে হয়তো সোয়ুনকে তার রাজি করানো উচিত। সিন পরিবর্তন হয়, আমরা লুভেনকে দেখতে পাই যে কিনা হিমিংয়ের বাসায় চলে আসে। হিমিং তাকে দেখে অনেক বেশি খুশি হয়, কিন্তু সে তাকে বলে যে দেখো আমাদের মধ্যে বয়সের অনেক গ্যাপ রয়েছে, তাই না? এটা তুমিও জানো আমিও জানি, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। উঠতে হবে না, বসে পড়ো। আমি তোমাকে কিছুদিন সময় দিচ্ছি। ওই দিন যখন ক্যান্টিনে আমি তোমাকে একটি মেয়ের সাথে দেখলাম তখনও আমার কিছু ফিল হয়নি, রাগও হয়নি, কারণ আমি জানি তুমি আমাকে ভালোবাসো না। কিন্তু যদি তোমার মনে আমার জন্য কোনো ফিলিংস থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানিয়ে দিও। আমি তোমাকে 1 সপ্তাহ সময় দিলাম। আর হ্যাঁ, আরেকটি শর্ত, এই 1 সপ্তাহ তুমি ওই মেয়েটির সাথে কথা বলতে পারবে না। যদি কথা বলো আর আমি এটা জানতে পারি তাহলে আমি অনেক কষ্ট পাবো। কিছু তো করতে পারবো না। তবে ঘটনা হচ্ছে আমাকে 1 সপ্তাহ পরে তোমার উত্তর জানিয়ে দিও। এদিকে আমরা সেন এবং হিমিংকে দেখতে পাই, তারা দুইজন দেখা করে। হিমিং আর সেন যখন দেখা করে তখন সেন বলে যে আমি জানি তুমি সোয়ুনকে পছন্দ করো। তখন হিমিং বলে, এটা আপনার ভুল ধারণা, আমি সোয়ুনকে পছন্দ করতাম, কিন্তু এখন আমি সোয়ুনকে আর পছন্দ করি না। আমি লুভেনকে পছন্দ করি, তার বড় বোনকে। এটা শুনে সে বলে, সে তো তোমার থেকে এই যে অনেক বড়। তখন সে বলে, এইসব আমি আর চিন্তা করি না। আমি যখন দেখেছিলাম যে তোমার আর সোয়ুনের বিয়ে হচ্ছে তখন আমার মনে হচ্ছিল সোয়ুন বাস্তবে অনেক সুখে আছে, কিন্তু এখন আমি বুঝতে পারছি। তখন সেন বলে, আমি তাকে অনেক বেশি ভালোবাসি। যদি তুমি আমাকে একটু হেল্প করতে তাহলে অনেক ভালো হতো। আমি তাকে আবারও আমার লাইফে ফিরিয়ে আনতে চাই। তখন সে বলে, আচ্ছা আমি রাজি হলাম, শুধু সোয়ুনের জন্য, কারণ সোয়ুন তোমাকে অনেক ভালোবাসে, এটা আমি খুব ভালো করেই জানি। যেহেতু সে তোমাকে ভালোবাসে তাই তোমাদের এক হওয়া উচিত। তাকে যখন আমি দেখেছিলাম আমি তো তোমাকে বললাম সে অনেক খুশি ছিল তোমার সাথে বিয়ে নিয়ে। এদিকে আমরা সোয়ুনকে দেখতে পাই, তার কাছে কল আসে যে তার 2জন ইম্পর্ট্যান্ট কলিগ আসবে তার সাথে দেখা করার জন্য। আসলে একটি বিজনেস ডিলের জন্যই তারা মূলত তার সাথে দেখা করতে আসবে। এদিকে হিমিং আর সেন একই সাথে বসেছিল। তারা যখন বসে গল্প করছিল তখন সেনের কাছে একটি ভয়েস মেসেজ আসে। মেসেজে বলা ছিল যে আমার তোমার সাথে বিজনেস মিটিং নিয়ে কিছু কথা ছিল, যদি সময় দিতে ভালো হতো। তখন সে বলে, রিপ্লাই করো না প্লিজ,
আজই চলে যাও। সে যেহেতু তোমার সাথে দেখা করতে চায় তাহলে কেন সময় নষ্ট করছো? আজই চলে যাও তার বাসায় আর গিয়ে প্রবলেম সমাধান করে আসো। তারপর আমরা দেখতে পাই যে তার দরজায় নক পড়ে। সোয়ুন খুলে দেখতে পাই সেন। জিজ্ঞাসা করে কেন এসেছো? তখন সে বলে তুমি না বলেছিলে একটি মিটিং আছে তাই চলে এলাম, আর তাছাড়াও আমি পাশে একটি মিটিংয়ে ছিলাম, ভাবলাম যে তোমার সাথে দেখা করে যাই। তখন সে বলে ও আচ্ছা, তাহলে চলে আসো, আমি কিছু ডকুমেন্ট তোমাকে দিব, ওইগুলো তুমি চেক করবে। তখন সে বলে কিসের ডকুমেন্ট? বাসায় এসে রান্নার জিনিসপত্র দেখে সে বলে কোনো গেস্ট আসছে? তখন সে বলে হ্যাঁ, স্পেশাল কিছু মেহমান আসছে, তাদের জন্যই রান্নাবান্না করছিলাম। সেন তখন অনেক বেশি কষ্ট পায় আর সে জেলাস ফিল করতে শুরু করে। মনে মনে ভাবে হয়তো তার কোনো ছেলে বয়ফ্রেন্ড আসতে চলেছে, হয়তো সে তার গোপনেই কোনো বয়ফ্রেন্ড বানিয়ে নিয়েছে। সোয়ুন তাকে বলে তোমার ফোনে পাঠিয়ে দিয়েছি, একটু চেক করে নাও এগুলো ঠিক আছে কিনা, যদি ডকুমেন্ট ঠিক থাকে তাহলে আমার জন্য অনেক উপকার হতো। তখন সেন বসে পড়ে আর বলে আসছে না তো, আমার কাছে ওয়াইফাই সিগন্যাল নেই, তোমার বাসায় কি ওয়াইফাই আছে? তখন সে বলে হ্যাঁ বাসায় আছে, তবে রাউটারটা কিছুটা নষ্ট, তাই ওয়াইফাই চলছে না। তখন সে বলে আচ্ছা তাহলে দাও, আমি ঠিক করে দিচ্ছি। সোয়ুন তখন বলে না তাক ঠিক করতে হবে না, আমি পরে ঠিক করিয়ে নিব। তখন সে বলে না তুমি বসো, আগে বলো এটার পাসওয়ার্ড কি। তারপর সে বলে পাসওয়ার্ড আমার ফোন নাম্বার। সেনের যেহেতু তার ফোন নাম্বার মুখস্থ ছিল তাই তার কোনো প্রবলেম হয় না। রাউটারটি ঠিক করার পর সে সিগন্যাল খোঁজার বাহানায় তার বেডরুমে চলে আসে। বেডরুমে আসার পর প্রত্যেকটি জায়গা সে তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে যে কিছু পায় কিনা। সে মনে করে হয়তো সে তার যদি বয়ফ্রেন্ড লুকিয়ে থাকে। তারপর সোয়ন জিজ্ঞাসা করে কি করছিলে? সেন বনে সিগন্যাল করছিলাম। তখন সে তাকে জানায় তাহলে রুমে চলো, রুমে সিগন্যাল আছে আমার যতটুকু মনে হয়। সেন তখন বলে দেখছি কোথায় ভালো সিগন্যাল আছে, যদি সিগন্যাল ভালো থাকে তাহলেই যাব। তারপর সে জানালার সামনে এসে বলে হ্যাঁ এখানে সিগন্যাল আছে। এদিকে সে রান্না করছিল, বলে সিগন্যাল যেহেতু আছে, ডকুমেন্ট চেক করা হয়েছে, তাহলে এক কাজ করো তুমি বাসায় চলে যাও। সেন বলে বাসায় চলে যাব? আচ্ছা চলে যাচ্ছি। এই কথা বলে সে চলে যেতে চায় কিন্তু মনে মনে ভাবে কে এমন গেস্ট আসছে। তারপর সে বলে আচ্ছা কি রান্না করছো? তখন সোয়ুন কিছু উত্তর দেয় না। সেন তার পর্দা ঠিক করতে শুরু করে। সে মনে করে হয়তো পর্দার আড়ালে যদি কেউ লুকানো থাকে, এই জন্যই মূলত। তখন সোয়ুন বলে চলে যাবে কি না এটা আগে বলো। সেন বলে হ্যাঁ চলে যাচ্ছি, যদি তোমার কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমাকে ডেকে নিও, আমি চলে আসব। তখনই কর্নিং বেল বাজে আর সে বুঝতে পারে আচ্ছা ভালো সময় হয়েছে, আমি এখানে ছিলাম তাই ভালোই হলো। দরজা খুলে দেখতে পায় এটা তো সোয়ুনের বোন আর দুইজন গেস্ট। সোয়ুনের বোনকে দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায়, বুঝতে পারে তার ধারণা ভুল ছিল। কিন্তু সোয়ুনের বোন এখানে রেগে মেগে আগুন, কারণ সে সেনকে একদমই পছন্দ করতো না। তার বোনের লাইফ হয়তো সেন নষ্ট করে দিয়েছে। তারা যখন বসেছিল সেন বলে আমি আপনাদের জন্য কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসছি। তারপর সে তার জন্য ড্রিঙ্ক নিয়ে আসে। এদিকে সোয়ুনের বোন তাকে এসে জিজ্ঞাসা করে কি হচ্ছে এসব, এখানে সে কেন এসেছে? তখন সে বলে আমি নিজেও জানি না। সোয়ুনের বোন বুঝতে পারে যে তাকে যে কোনো কৌশলে এখান থেকে তাড়াতে হবে। এদিকে তিনও মেয়ে মিলে তাকে অপমান করতে শুরু করে, আর তার অপমান কেন জানি না লাগছিল না। সেসব অপমান সাইডে রেখে তাদেরকে বলে যে আমি একটি নতুন শপিং মল দিয়েছি, আপনারা যদি চান তাহলে এক কাজ করতে পারেন, আমার শপিং মল থেকে সব কিছু কিনতে পারেন, আপনাদের জন্য আমি স্পেশাল ডিসকাউন্ট দিব। দুই মেয়ে বুঝতে পারে যে ছেলেটি এত খারাপ নয়। তারপর তারা বলে আচ্ছা তোমাকে আর ডিস্টার্ব করলাম না, কারণ তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক ভালো মানুষ। এদিকে আমরা দেখতে পাই যে লুভেন অনেক বেশি রেগে যায় আর দুইজনকেই বলে যা সোয়ুনকে গিয়ে হেল্প কর। দুজন চলে যায় সোয়ুনকে হেল্প করার জন্য। এদিকে সে সেনকে জিজ্ঞাসা করে তোমার মতলব কি, এটা আমাকে বলো। সেন বলে কই মতলব, কিছুই তো মতলব নেই। তখনই সোয়ুন চলে আসে আর বলে এখন তুমি যেতে পারো, আমাদের মধ্যে কিছু পার্সোনাল কথা আছে, ওইগুলো আমরা শেষ করব। সেন যখন চলে যেতে চায় তখন সে বলে যে আমার শপিং মল আপনাদের জন্য সবসময় খোলা আছে, চাইলেই যেতে পারেন। এই কথা বলে সে চলে যায়। এদিকে সে সোয়ুনের একটি পিকচার দেখতে পায়, যেখানে সে পিকচারটি অনেক সুন্দরভাবে আপলোড করেছিল। একই জায়গায় সে হুমিংয়েরও পিকচার দেখতে পায়। তখন সে বুঝতে পারে যেহেতু বিজনেসটি দুইজনের মধ্যে রয়েছে, তাহলে তো সে এই বিজনেসের সব জিনিসপত্র কিনতে পারবে। তারপর সে তার শপিং মলের জন্য সব জিনিসপত্র কিনে নিয়ে যাচ্ছিল। তখনই এখানে হুমিং চলে আসে আর জিজ্ঞাসা করে কি হয়েছে।
তার ম্যানেজার এসে বলে সেন স্যার সব কিছু অর্ডার করে নিয়েছেন। তখন সে সেনের উপর অনেক বেশি রেগে যায় আর সেনকে কল করে তার সাথে দেখা করতে ডাকে। সেন যখন তার সাথে দেখা করতে আসে তখন সে তাকে বলে, কি চাও তুমি? এইসব কেন করছো? আমার বিজনেসে কেন তুমি ক্ষতি করার চেষ্টা করছো? সেন বলে, আমি তোমার বিজনেসে কোনো ক্ষতি করার চেষ্টা করছি না। তুমি যেইগুলো করছো এইগুলো আমার জন্য ক্ষতিকর। তুমি কেন আমার ওয়াইফকে নিয়ে খেলা করার চেষ্টা করছো? আমার ওয়াইফের পিছে ঘোরা বন্ধ করে দাও, কারণ এইসব আমার একদমই পছন্দ না। আমার ওয়াইফকে কেউ ডিস্টার্ব করবে আর তাকে আমি ছেড়ে দিব, এটা তুমি ভাবলে কিভাবে? আর তাছাড়াও আমি আমার শপিং মলের জন্য জিনিস কিনেছি, আমার টাকা দিয়ে জিনিস কিনেছি। এতে তো তোমার রাগ করার কিছু নেই। আমি জানি তুমি প্লেবয়। তখন সে বলে, প্লেবয় ছিলাম, এখন আমি প্লেবয় নেই। তখন সেন বলে, প্লেবয় থাকো বা না থাকো এটা আমার দেখার বিষয় নয়। তুমি আমার ওয়াইফের লাইফ থেকে চলে যাও। সিন পরিবর্তন হয় তার অফিসে। তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে, বিজনেসম্যান প্রিন্স আবারও আমাদের শহরে আসছেন। ম্যাডামের সাথে আপনার সম্পর্ক নষ্ট, এই সম্পর্কটা ঠিক করতে হবে, তাহলেই আপনি হয়তো এই বিজনেস ডিল পেতে পারেন। তখন সে বলে, এক কাজ করো, দামি দামি সব মেকআপ প্রোডাক্ট নিয়ে আসো। তখন সে বলে, সোয়ুন ম্যাডাম তো মেকআপ পছন্দ করেন না। তখন সে বলে, যা বলছি তাই করো না, এত কথা কেন বলছো? সিন পরিবর্তন হয়, আমরা দেখতে পাই ওই যে গোয়েন্দা ছিল আর সাথে ওই উকিলটি, দুইজন মিলে প্ল্যান করছিল কিভাবে এই সব কিছু ধ্বংস করা যায়। তারা মূলত সেন আর সোয়ুনের তালাকের অপেক্ষায় ছিল। যদি তারা একে অপরকে ছেড়ে দেয় তাহলে তারা সুযোগ পেয়ে যাবে ওই বিজনেস ডিলটি তাদের পক্ষে নেওয়ার। আর এমন না হওয়ার কারণে তো তারা কোনো কিছু করতে পারছে না, তাই না? সেন চলে যায় লুভেনের সাথে দেখা করার জন্য। লুভেন তাকে জানায় যে সে তাকে এখানে কেন ডেকেছে। তখন সে বলে, আমি তোমাকে ডাকার অনেকগুলো কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে আমি তোমার বোনকে অনেক বেশি ভালোবাসি, তার সাথে আমি সারা জীবন থাকতে চাই। হ্যাঁ, আমি ভুল করেছি, আমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তবে আমি তোমাকে বলে রাখি, প্লিজ তোমার বোনের সাথে আমার সম্পর্ক ঠিক করে দিতে একটু সাহায্য করবে আমাকে। আর তাছাড়াও তোমাকে হিমিং অনেক বেশি ভালোবাসে, তুমি চাইলে তাকে অ্যাকসেপ্ট করে নিতে পারো। আর সে তোমার জন্য অনেক আপসেট রয়েছে। আমি কিভাবে আমার বোনের পক্ষে রায় দিতে পারি? আমি জানি হয়তো তুমি কোনো রায় দিতে পারবে না, তবে তুমি তো আমাকে কিছু হলেও বলতে পারবে, হেল্প তো করতে পারবে। তখন সে বলে, আচ্ছা করব। সিন পরিবর্তন হয়, সেন মিটিং রুমে চলে যায়। এখানে মিটিংয়ে ছিল সোয়ুন আর সাথে ছিল হুমিং আর সে যখন ডিল করছিল তখন সে বসে পড়ে আর বলে, তোমরা তোমাদের মিটিং কন্টিনিউ করো, আমি তো এখানে আছি। তখন সে অনেক বেশি রেগে যায়, কিন্তু তার খুব কোনো কিছুই প্রকাশ না করে সে জানায় যে আমাদের অনেক ইনভেস্টমেন্টের প্রয়োজন। যদি ইনভেস্টার হয় তাহলে আমরা ভালোভাবে অ্যাড করতে পারবো, আর অ্যাড যদি আমরা ভালোভাবে করতে পারি তাহলে আমাদের প্রোডাক্ট বেশি সেল হবে। তারপর সেন বলে, এই প্ল্যান তো হবে না, এই প্ল্যানের একটু ভিন্নতা আনলে ভালো হয় না? তারপর সে নিজের মতো করে একটি প্ল্যান তৈরি করে তাকে দেয় আর তাকে বলে যে, দেখো, প্ল্যান আমাদের দুইজনের যারই হোক, এটা দেখার বিষয় না, মেইন ডিসিশন তোমাকে নিতে হবে। তুমি বলো তুমি কী চাও। তখন সে কিছু না বলেই এখান থেকে উঠে চলে যায়। এদিকে আমরা ইউমিংকে দেখতে পাই যে কিনা চলে যায় তার বাসায় আর লুভেনকে গিয়ে বলে যে, আমি জানি রাত 12টা হয়েছে, একদিন সময় অলরেডি চলে গিয়েছে। তুমি আমাকে 7 দিন দিয়েছিলে, তবে আমার 7 দিনের প্রয়োজন নেই। আমি তোমাকে ভালোবাসি, আমি অনেক চিন্তা করে দেখেছি যে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তখন সে বলে, এই মেকআপ প্রোডাক্টগুলো কার জন্য নিয়ে এসেছো? সে বলে, তোমার জন্যই এনেছি, আমি জানি তোমার মেকআপ প্রোডাক্ট অনেক ভালো লাগে। তখন সে বলে, কে বলেছে তোমাকে? তখন সে বলে যে, আমাকে কেউ বলেনি, আমি তো তোমার সাথে অনেক দিন যাবত আছি, তাই আমি এইসব বিষয়ে জানি। আর তাছাড়াও এখন সামার সিজন চলছে, তাই এই মেকআপ প্রোডাক্টগুলো তুমি ইউজ করতে পারবে। লুভেন বলে, এইভাবে কি কেউ প্রপোজ করে? তখন সে তার বুকে হাত দিয়ে বলে, অনেক বেশি ব্যথা পাচ্ছি। তখন সে তাকে কিস করে বলে, এখন কি তোমার ব্যথা কমেছে? এখানে দুইজন অনেক বেশি রোমান্টিক মুডে থাকে।